প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দোকানদারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন রামনগর বিধানসভার বিধায়ক। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ১ নম্বর ব্লকের তাজপুল জলধা মোড়ে কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগের ফলে কিছু দোকানদার ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ সি বিচের পাশে বসে থাকা দোকান অতিরিক্ত জলোচ্ছ্বাসের জন্য টেনে নিয়ে যায়, অর্থাৎ দোকানটি ভেঙে যায়। তারপর এই দোকানদারগুলো ব্যবসা করতে পারছে না। এই দোকানদারগুলো ম্যাক্সিমাম এসসি ক্যাটাগরির। এরা এই সি বিচের পাশে বসে দোকান চালায়। পর্যটকরা আসেন, এদের কাছ থেকে কিছু কেনাকাটা করেন, তার উপর ভিত্তি করে এদের সংসার চলে। কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগের জন্য তাদের ব্যবসা বন্ধ। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সেই পরিবারগুলোকে। এই দিন প্রায় 50টি পরিবারের কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন রামনগর বিধানসভার রামনগরের বিধায়ক অখিল গিরি। এছাড়া উপস্থিত ছিলেন তালগাছাড়ি 2 পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তৎসহ রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ জানা। উপস্থিত ছিলেন তালগাছাড়ি 2 পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি আতঙ্ক ভঞ্জ জানা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও মহিলা নেতৃত্ববৃন্দ। রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত দোকানদাররা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের পাশে থাকার জন্য কিছু খাদ্য সামগ্রী এবং মেয়েদের জন্য একটা শাড়ি আমাদের পক্ষ থেকে তুলে দিয়ে গেলাম। পরবর্তীকালে এদের অবস্থা দেখে আমরা ব্যবস্থা করব 50টা পরিবারকে দেওয়া হয়। কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত দোকানদাররা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তো এখন ব্যবসাপত্র ঠিকমতো চলছে না, তাই তার পরিবারকে সাহায্য করার জন্য কিছু সামগ্রী, খাবারের সামগ্রী এবং একটা মেয়েদের জন্য একটা করে শাড়ি আমরা আমাদের পক্ষ থেকে তুলে দিয়ে গেলাম। পরবর্তীকালে আমরা নিশ্চিতভাবে দেখব কি অবস্থায় এরা আছে, সে অবস্থা দেখে আমরা ব্যবস্থা করব। কতগুলি পরিবারকে 50টা পরিবার। আগামী দিনে কি ওনাদের জন্য কিছু চিন্তা ভাবনা রয়েছে? নিশ্চিতভাবে ওনাদের জন্য চিন্তা ভাবনা। উপস্থিত হয়ে রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তৎসহ তালগাছাড়ি 2 পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা বলেন, এইটা কেন করলেন যে কিছুদিন ধরে আপনারা সবাই জানেন যে একটা ঘটনা ঘটেছে। এই বন দপ্তরের জায়গায় দোকানপাট অস্থায়ীভাবে বসার ক্ষেত্রে সমস্যা হয়েছে, যেখানে খুব একটা মাননীয় মন্ত্রী মহোদয় রেঞ্জার ম্যাডামের আচরণের ফলে তিনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন এবং সেই মর্মে আজকে তাকে মন্ত্রিত্ব থেকেও সরতে হয়েছে। কিন্তু তিনি বিধায়ক হিসেবে রয়েছেন, বিধায়ক হিসেবে তিনি মানুষের পাশে আছেন, থাকবেন, এই বার্তাও তিনি দিচ্ছেন। আজকে দোকানদাররা দীর্ঘদিন ধরে যেসব দোকান 20-22টা দোকান এবং তার উপরেও দোকানগুলো বাঁধের উপরে সবাই একটু সমস্যার মধ্যে চলছিল, একটা আন্দোলন চলছিল, অবস্থান চলছিল এসসি তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষজনের, যাতে তারা পুনর্বাসন পান, তারা যাতে দোকান চালাতে পারেন। কিন্তু কিছুদিন ধরে অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়েছেন, দোকানপাট ঠিক মতন খুলতে পারেননি, তারা অসহায় হয়ে পড়েছেন। তার জন্য মাননীয় বিধায়ক অখিল গিরি তিনি কিছু সামগ্রী, তাদের হাতে চাল ডাল সাময়িক কিছু সামগ্রী তারা তাদের হাতে তুলে দিলেন এবং ওই 22টা দোকান যেগুলো সব নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তাদেরকে পলিথিন তার হাতে দিলেন, সেটা জমা দিয়ে গেছেন। এখন কথা হচ্ছে আর্ত মানুষের পাশে তিনি ছিলেন, আছেন এবং আগামী দিনে থাকবেন, এই বার্তাই তিনি দিলেন। কতজন আজকে 50 জন 50-52 জন আছেন, তাদের সঙ্গে তাদেরকে এইসব সামগ্রী একটু দিলেন, সাময়িকভাবে যদি কিছুটা তাদেরকে সহযোগিতা করলেন তিনি। যে দোকানগুলো 22খানা দোকান যেগুলোতে হচ্ছে না সেগুলোকে পুনর্নির্মাণের জন্য কিছু আমরা এইটা আলোচনা স্তরে রয়েছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি এবং তপশিলি জাতির যারা দোকানদার মহিলারা মায়েরা তাদেরও একটাই দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে যাতে আমরা অস্থায়ীভাবে এইসব দোকানগুলো নির্মাণ করতে পারি এবং আমরা রুজি রোজগার করতে পারি। আমরা সবাই তপশিলি সম্প্রদায়ের মানুষ এবং মৎস্যজীবী, সমুদ্রের অবস্থা খারাপ, এদিকে দোকানপাট ভেঙে গেল সব, যার জন্যে যদি অস্থায়ীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করেন, ওনাদের দাবি রাখেন, তার জন্য তারা আবেদন জানিয়েছেন এবং অবস্থান ধর্মঘট তুলে নিয়েছেন। যদি এটা সরকারের উপরে নির্ভর করছে কি হবে না হবে। উপস্থিত হয়ে তালগাছাড়ি 2 পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি আতঙ্ক ভঞ্জ জানা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিধায়ক অখিল গিরি সমুদ্র নির্মাণ দর্শন করতে এসেছিলেন, কবে থেকে কাজ শুরু হবে বা কতটা আপনাদের সুবিধা হবে বাঁধটা হলে? বাঁধটা হলে বহু উপকার হবে। যাই হোক না কেন, এলাকাবাসীর সঙ্গে ফরেস্টার এই মুহূর্তে সংঘাতে আছেন। এলাকাবাসীদেরই সহযোগিতা এবং সব জায়গা আবেদনের নিবেদনের পরিপ্রেক্ষিতে কাজগুলো হচ্ছে, সরকার বাহাদুরও দেখছে। যাই হোক না কেন,
তো এই মুহূর্তে 40 মিটার প্রায় 120 ফুটের মতো ওইদিকে পাকা বাঁধ হয়ে যাচ্ছে, সেটা টেন্ডার হয়ে গেছে, পাথর পড়া শুরু হয়ে গেছে। পরবর্তীকালে আজকে এমএলএ সাহেব এসেছিলেন, তিনি বলে গেলেন যে আমি 250 মিটার যাতে ব্ল্যাক স্টোন ফেলা যায়, কালো পাথর ফেলা যায়, তার ব্যবস্থা আমি সব জায়গা থেকে করে এসেছি। ইমিডিয়েট সেটা কাজটা শুরু হয়ে যাবে। তিনি দেখে গেলেন, সবসময় এলাকাবাসীর পাশে থাকেন। তাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।